ফাইনালি বেরিয়ে পড়লাম চুল কাটার জন্য। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নমধুর। আমার সাথে প্রজ্ঞা আবারও হাজির হয়েছি নতুন একটা ব্লগের সাথে। ওইদিকে ঠাম্মাকে দুপুরের খাওয়া দিয়ে এসে নিজে বসে বললাম এখন পাত পেরে খেতে। এদিকে টিভি চলছে, ঘড়ির কাঁটায় এখন 1:30 বাজে। আর আজকে দুপুরে খাবারের হয়েছে লাউয়ের খোসা ভাজা, ডাল আর আলু ভাজা, আর সাথে হয়েছে ডিম, যেটা আজকে রান্না করেছিলাম। আর এইদিকে আমার ননদ বসে এদিকে ব্লাউজ সেলাই করছে। সামনে তো ম্যাডামের জন্মদিন রয়েছে, তা সেলিব্রেট হবে, ওই জন্য প্রিপারেশন নিচ্ছে। আর এইদিকে আমি আরও বসে বসে টিভি দেখছি আর এইদিকে ভাত খাচ্ছি। এক একদিন ঘরে বসেই ভাত খাই, আর এক একদিন থালা নিয়ে চলে যাই ছাদে ভাত খেতে। সত্যি ছাদে কিন্তু ভাত খাওয়ার মজাটাই আলাদা। তারপর খাওয়া শেষ হতেই চলে আসলাম ছাদে রোদ পোয়াতে। রোদ এমনি সারাদিন থাকলেও ওই 2-2:30টার দিকে আস্তে আস্তে রোদের তেজটা কমে আসে। তাও আর কি গায়ে রোদ লাগানো। প্রত্যেকদিন যেন স্নান করে উঠে আর খাওয়ার পর রোদে না গেলে না বেশ ভালোই ঠান্ডা লাগে, দেখি গায়ে কাঁটা দিয়ে ওঠে। 60% মানুষ লোক অত্যাচারিত, 60 থেকে 70 জন পুরুষ অত্যাচারিত, আর শতকরা 20 থেকে 30 জন উল্টো গেছে না, মেয়েরা অত্যাচারিত খুব কম আছে। দাবরানি মেরে ঠিক করে রেখে দেয়, বুঝতে পেরেছি হবে। রান্নায় লাখ কষ্ট তো আছে, চোখের জল করে কেঁদে ফেললো। পুরুষরা তো কাঁদতে পারে না। আমি কথা বললাম, যাক শ্বশুরমশাইয়ের সাথে কথা বলে রোদ টোদ খেয়ে চলে আসলাম। এখন যাই ঘরে, ও মালতী পিসির সাথে একটু কথা বলে আসি। আজকে জানো তো মনটা একটু খারাপ, মানে অল্প না, একটুখানি বেশিই খারাপ। কেন কি তোমাদের আস্তে আস্তে ঠিক জানাবো। এদিকে আমি চোখের ওষুধটা দিয়ে নিচ্ছি। এটা প্রত্যেকদিন 2 বার করে দিতে বলেছে। ঠিক 2 বার করে দেওয়া হয় না, ওই পার ডে ওই 1 বার করেই দেওয়া হয় ধরে নাও। বাট এই চশমা পরে আর চোখের ওষুধটা দিয়ে আমার অনেকটা মাথা যন্ত্রণা কমেছে। অনেকটা বললে ভুল হবে, পুরোটাই কমে গেছে মাথা যন্ত্রণা, এখন আর করে না। চশমাটা না পড়লে একটুখানি মাথা যন্ত্রণা করে ঠিকই, বাট আজকে সত্যি আমার এইরকম কাদা কাদাই অবস্থা ভিতর থেকে। কারণ আজকে আমি চুল কাটবো। কেন কি আস্তে আস্তে তোমাদের সব জানাবো, বলবো। দেখো চুলটা কত বড় হয়েছিল, বাট এইটুকুনি করে ফেলতে হবে আমাকে, কোনো কিছু করার নেই। কারণ প্রত্যেক দিন আমার গাদা গাদা করে চুল পড়ছে, এরকম চুল পড়ছে, এত পরিমাণে পড়ছে যেটা আমি চোখে দেখতেও পাচ্ছি না। ভেবেছিলাম বিয়ের পর জল শুট করছে না, ওই জন্য হয়তো পড়ছে, বাট এই 2 বছর হতে চললো আর এখন পুরো গাদা গাদা করে চুল পড়ছে। আজ আমি এত বড় চুল, মানে আমি ভেবেছিলাম যে আমার ননদের বিয়ের সময় আমি জাস্ট এই মাঝে পর্যন্ত চুল করব, বাট আমার অবস্থা, মানে চুলের অবস্থা খুবই খারাপ। মানে খুব বলতে ভুল হবে, মানে খুব 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 খারাপ। জাস্ট দেখো, ধরছি, দেখো চুলের অবস্থাটা, এখানটা তো খুবই খারাপ নিচে, আর দেখো গোজ। মানে এই বাড়ি এসে আমি জানি না আমার 1 কেরি চুল হয়েছে, 1 কেরি, মানে বিয়ের পর থেকে 1.5 কেরি হতে চললো, 1.5 কেরি ব্যাগ আমার চুলের গোজ হয়েছে। তার মধ্যে দেখি আমার মানে কিছুদিন আগে এটা খেয়াল করলাম, এই যে এই মাথার এই সাইডটা, এই যে এই জায়গাটা খাবলা করে এরকম ফাঁকা হয়ে গেছে চুল। মানে 2 দিন আগে খেয়াল করলাম, মানে এতটা চুল নেই, ফাঁকা হয়ে গেছে। ওই দেখে আমার প্রচণ্ড মানে মেজাজটা গরম হয়ে গেছে, মনটা খারাপ হয়ে গেছে।
মানে চুলের কিছু, এই চুল যদি পড়ে যায় আর মুখের কিছু হলে কার না ভালো লাগে, মানে কোন মেয়ের না ভালো লাগে। তাই ওই রাগে আমি আর সত্যি কথা বলতে আজকেই শ্যাম্পু করলাম। শ্যাম্পু করে তাই ভাবছি দেখি পার্লারে যাব। এখন ঘড়ির কাঁটায় বেশি বাজে না, 4টের দিকে বেরোবো, এখন 3:30 মতন বাজতে চললো। দেখি একটু পরে ড্রেস করে আমার এই সুন্দর চুলটা, মানে সুন্দর নেই, এই চুলটা আমার কেটে ফেলতে হবে। বাট আমি চুলটা ছোট করে ট্রিটমেন্ট করে আবার বড় করব। কি করব, বউ মানুষ, তাও আমার কাটতে হচ্ছে আমার চুলের জন্য। বাট এই মানে এরকম কি বলবো, এরকম চুল পড়া, আমি জানি ছোট চুল হয়তো আমাকে মানাবে না, বাট আমার কিছু করার নেই। কারণ কি বলবো, এত চুল পড়ছে আজকেও বিশ্বাস করবে না। শ্যাম্পু করলাম, মানে এতটা চুল পড়েছে, এতটা খাবলা দিয়ে চুল পড়েছে। এবারে এই চুল নিয়ে আমি কি করবো, আমি কিছু মাথায় ঢুকছে না। অনেক শ্যাম্পু ট্যাম্পু ইউজ করেছি, কোনো কিছুতেই কিছু হচ্ছে না। এবার চুলটা একটুখানি, না হলে এর মধ্যে যদি আমার আরও চুল পড়ে যায়, যদি আমি টাক হয়ে যাই। ও বলছে, ও মানে ওর কাছে বলছিলাম যে আমি চুলটা ভাবছি ছোট করব। ও বলছে ও ছোট করতে হবে না, আবার চুল গজিয়ে যাবে। বাট আমি এটা রিস্ক নিতে পারছি না, কি করব বলো। ওই জন্য চুলটা ভাবছি আজকে কাটাতেই যাব, জাস্ট এইটুকুনি করি। হয়তো 6 মাসে যাই না, বড় হলেও হতে পারে। 1 হাত 1.5 হাত মতন চুল কাটতে হবে আমার। কি আছে, সো ঠিক আছে, আশা করি ভালো হবে। আমার মনটা আজকে খুবই খারাপ, আমার চুল কেটে ফেলবো, কাটতেও ইচ্ছা করছে না। আর একদিক থেকে মনে হচ্ছে যে বাই চান্স যদি চুল আরও পড়ে যায় তাহলে আরও খারাপ লাগবে হয়তো। এবার বড় চুলের ট্রিটমেন্ট আমি কি করে করব, জলের প্রবলেমের জন্য এই সমস্যা মেনলি। কি আর করা যাবে, মন খারাপ করেও কিছু করার নেই। চলো দেখতে থাকো। পালিয়ে এসছো, পালিয়ে কেন এসছো? হ্যাঁ, পালিয়ে কেন এসছো? হ্যালো, মিটিং আছে সবার। কবে? দেখুনি কি, শুধু ইয়েটা দাও, সন্দেশটা দিয়ে দাও মুখে। খেয়ে যাচ্ছে, উঁচু করে ধরো বিছানায় যাতে না পড়ে। A few minutes later. ফাইনালি বেরিয়ে পড়লাম চুল কাটার জন্য, কান্না পাচ্ছে। যাই হোক, এনার সাথে আমি, মানে আমার সাথে উনি যাচ্ছে। এর কটা কাজ টাজ করবো, চলো কি হয় না হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি তোমাদের ভালো লাগবে, তাই তো? ভালো লাগবে। বাজার এখন যাচ্ছি, এখন কোথায় যাচ্ছি বলো? ও বাও, কি সুন্দর কুকুর, যেটা ও ভয় পাই। আকাশ বলবে কিছু, নেচারের কিছু বলবে, ও কি সুন্দর কুকুর করে উপর থেকে ওরম যে করছে পড়ে যাবে না? মা, এই বুড়ো বয়স হয়ে গেছে, বুড়ো বলছি আমি। আজকে যে পার্লারে যাচ্ছি সেটা হচ্ছে আমার ননদের বান্ধবীদের পার্লার, যেখানে তোমাদেরকে আগেও নিয়ে গেছি যখন পার্লার রিওপেনিং হয়েছিল, যেখানে আমি র্যাম্প শো করেছিলাম, ওই জায়গাটা। চলো তাহলে দেখতে থাকো। যেখানে আমরা করেছিলাম সেই অনুষ্ঠান, এইটুকুনি জায়গায় হয়েছিল অনুষ্ঠান। হ্যাঁ, পুরো গা লাগিয়ে হয়েছিল, তাই মনে হয় দেখাচ্ছিল, তাই না? এখানে আবার কিসের প্যান্ডেল ট্যান্ডেল ছুঁয়ে দিয়েছে। বাবা, এইটুকুনি জায়গা প্যান্ডেলে অত বড় হয়ে গেছে, তাই না? তোমাদের একটু আগেই বললাম যে যখন পার্লার রিওপেনিং হয়েছিল তখন তোমাদেরকে নিয়ে এসেছিলাম। এই পার্লারের ভিতরটা তোমাদের দেখিয়েছিলাম, অসম্ভব সুন্দর। আর এই পাশের মাঠেই অনুষ্ঠানটা হয়েছিল। আজকে অনেকদিন পর আবারও যাচ্ছি, আবারও সেই দিনের কথা মনে পড়ে যাচ্ছে। সেদিনকে বেশ অনুষ্ঠানে গিয়ে অনেক নতুন মুখ, অনেক নতুন মানুষ, অনেক বন্ধুত্ব হয়ে গেছে। যাক, ফাইনালি চলে আসলাম। চলো গেট খুলে এবারটা ভিতরে ঢুকি। ফাইনালি চলে আসলাম। এই দেখো, এত বড় চুল এখন আমি কেটে ফেলবো। ঠিক আছে, দেখতে থাকো, সঙ্গে থাকো। আসার সাথে সাথে এরকম একটা পরিয়ে দিল। এখন আমি যাব শ্যাম্পু করতে। দেখো, আমার চুলের জন্য প্রচন্ড মায়া হচ্ছে।
কি আর করা যাবে। আর এইদিকে সবাই গল্প করা শুরু করে দিয়েছে। এটা হচ্ছে আমার ননদের বান্ধবী, আর ওরা গল্প করছে ততক্ষণ আমি চলে এসেছি শ্যাম্পু করতে। সত্যি নিজের থেকে যদি অন্য কেউ মাথায় হাত বুলিয়ে দেয় বা শ্যাম্পু করিয়ে দেয়, একেবারে যা আরাম লাগে না, মনে হচ্ছে আমি তখনই ঘুমিয়ে পড়ি। বাট ঘুমাবো না, এদিক থেকে আমার মনটা একটুখানি খারাপ আছে। যাক, আর বেশি খারাপ করবো না, এখন নতুন লুকের জন্য এগোবো। এই যে শ্যাম্পু ট্যাম্পু করে চলে এসেছি, আর আন্টি চলে এসছে আমার হেয়ারটা দেখতে, আর এখন আমার সাজসজ্জা করে দিচ্ছে যাতে চুল টুল গায়ে টায়ে না পড়ে। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। যাক, দেখো আস্তে আস্তে আমার চুল কাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। কত ছোট হয়ে গেছে না? আর ভালো লাগছে কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর পুরো ফুল লুকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমার এখন কথা বলারই ভালো লাগছে না, সেই লাইট পড়ছে ওই অন্ধকারে। এখন যাবো একটুখানি সামনে ব্লাউজের দোকানে, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, ঠিক আছে? আর আমার চুল কাটা একেবারে জানি যে হয়তো ভালো লাগছে, কারণ ভালোই লাগছে, যথেষ্ট স্টাইলিশ লাগছে। এটা আমাদের মানে হিউম্যান নেচার, যখন শর্ট থাকবে মনে হবে আমার চুলটা লং হলে ভালো হতো, কিন্তু শর্টে কিন্তু স্টাইলিশ লাগে। আবার লং হলে মনে হয় শর্ট হলে স্টাইলিশ লাগতো, মানে যেটা থাকে তখন উল্টোটাই ভালো মনে হয়। কিন্তু দুটোরই আলাদা সৌন্দর্য, তাই না? দুটোর তো একটা আলাদা সৌন্দর্য। এটা ঠিক না, আমার চুলের জন্য মন খারাপ করছে না, কিন্তু কিসের জন্য মন খারাপ করছে আমি নিজেও জানি। চুলের জন্য এটা মনে হচ্ছে না তোমার? হতে পারে, হঠাৎ করে একটা চেঞ্জ হলে তো হয়। সেটাই, ঠিক আছে চলো। ওখান থেকে আমার ননদ চলে গেল একটা টেলার্সের দোকানে, যেখানে ও ব্লাউজ দিয়েছিল। আগেও তোমাদের সাথে শেয়ার করেছি। তারপর ওর পাশের দোকানে চলে গেছিলাম, যেখানে আমি ব্লাউজ কিনেছিলাম। ওটা না এক সাইজ ছোট হয়ে গেছে, তাই এক সাইজ বড় নিয়ে চলে গেলাম। ওর বিএড কলেজের বেল্ট দরকার, তাই বেল্ট টেল্ট কিনতে ওখান থেকে চলে গেছিলাম কসমেটিকের দোকানে। ওর কটা জিনিসপত্র কেনার ছিল, ওই শ্যাম্পু ট্যাম্পু, ওই হাবি চাবি একটুখানি কেনার ছিল, কারণ একদিন পরই তো ওর জন্মদিন। সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। ওখান থেকে কসমেটিক কটা কিনে চলে আসলাম ফুচকার দোকানে। বাজারে আসা মানেই তো ফুচকা খাওয়া, ফুচকাটা না খেলে না কেমন বাজারে আসাটা পুরো শূন্যতা মনে হয়। তাই রীতিমতন ফুচকা টুচকা খেয়ে হাতে এক গাদা ব্যাগ নিয়ে চলে গেছিলাম চপের দোকানে, যেখান থেকে কিনবো চপ। বাড়ির জন্য চপ নিতে হবে, আমরাও খাবো, তাতে ভাগ বসাবো, ফুচকা চপ একসাথে সব। তাই চপ টপ কিনে এই যে ফাইনালি চপ টপ দিয়ে দিল। যাক, সব কাজ হয়ে গেছে, এখন যাবো বাড়ির পথে। বাড়ির পথে যেতে গিয়ে আমার ননদ পেয়ে গেল ওর বান্ধবীদের, কটা কথা বলে তারপর আমরা হাঁটা শুরু করলাম। হাঁটা শুরু করতে সামনেই পেয়ে গেলাম ভ্যান। আজ টোটোতে না গিয়ে সোজা চলে গেলাম ভ্যানেই বাড়ি। কেউ বলে পিছনে কুকুর আসছে বলে ইনি ভয়ে একবারে কাতর হয়ে গেছে। বিদেশি দেশি বিদেশি ঝগড়া লেগে গেছে, বিদেশিকে দেখে বেশি ভয় পেয়ে গেছে। চলো এবারটা বাড়ি গিয়ে সবার ভয় পাওয়াই। বাড়ি গিয়ে ভয় পায় মানে হ্যাঁ, না দেখাবো না কাউকে, দেখাও না, সারপ্রাইজ হয়ে যাবে। না সবাই আমার বৃন্দাবন পাঠিয়ে দেবে। না না, বাবা আমাকে দেখাও, কিছুই বলবে। ফাইনালি বাড়ি এসে দেখছি চুল গেলাম, মানে কত বড় চুল নিয়ে আসলাম, কত বড়। সো কিছু করার ছিল না, করতেই হতো আমার, নাহলে ঠিক আছে নিউ লুক হলো, বাট কিছুদিনে বড় হয়ে যাবে, নো প্রবলেম। এই নিয়ে মনটাকে শান্তি করে ট্রিটমেন্ট শুরু করতে হবে, এই হচ্ছে ব্যাপার। সো ইয়াস, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে খুব শীঘ্রই। আপাতত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।